বন্ধুরা, আজ যে ফাঙ্গিসাইড নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার নাম হলো ইউপিএল কোম্পানির সাপিলাইজার। এই সাপিলাইজার সম্পর্কে বলার আগে কিছু কথা আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। সেটা হলো, এই সাপিলাইজার তৈরি হয়েছে কার্বন ডাইজিম 12% এবং ম্যাঙ্কোজেব 63% নিয়ে। এই সাপিলাইজারের একটা বিশেষ গুণ আছে। এই ফাঙ্গিসাইড আপনি সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে পারেন, কিংবা জলের সাথে মিশিয়েও গাছের পাতায় স্প্রে করতে পারেন। সাপিলাইজার সম্পর্কে মার্কেটে অনেকের ভুল ধারণা আছে। অনেকে মনে করে সাপিলাইজারকে শুধুমাত্র ইউরিয়ার সাথে সাথে মিশিয়ে ছড়ানো যায়, কিন্তু এই ধারণা ভুল। সাপিলাইজারকেও স্প্রে করা যায় গাছের পাতার উপরে। সাপিলাইজার মূলত কাজ করে থাকে ছত্রাকের কোষ বিভাজনকে বাধা দেওয়ার জন্য। ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিউয়ার, আমি আপনাদেরকে একটা কথা বলবো। আমার এই ইউটিউব চ্যানেল যখন কোনো ফাঙ্গিসাইডের রিভিউ তৈরি করে, মূলত সেই ফাঙ্গিসাইডের কাজ নিয়ে এবং গাছের পাতায় কোন কোন ধরনের রোগ তৈরি হলে এই ফাঙ্গিসাইডকে ব্যবহার করা যাবে তার বিষয়ে কথা বলে। কেননা বেশি কথা বলে সময় নষ্ট করব না বন্ধুরা আপনাদের। সেই কারণে আমি ডাইরেক্ট এই প্রোডাক্ট কখন ব্যবহার করবেন, গাছের পাতায় কী কী রোগ দেখা দিলে ব্যবহার করবেন, সেই বিষয়ে আমি আলোচনা করব। এবং স্ক্রিনে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গাছের পাতায় কোন কোন ধরনের রোগ এবং সেই রোগের চেহারা কেমন তৈরি হলে তখন আপনারা সাপিলাইজার ব্যবহার করবেন সেই বিষয়ে। তো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক। প্রথমত আপনাদেরকে আমি কিছু রোগের সাথে পরিচয় করাবো এবং বোঝানোর চেষ্টা করাবো এই সমস্ত রোগ দেখা মাত্রই কিংবা এই সমস্ত রোগ শুরু হওয়ার আগে আপনারা সাপিলাইজার ব্যবহার করতে পারেন। যেমন প্রথম রোগটা আপনাদেরকে দেখাবো, সেটা হলো এটা হলো ডাউনি মিলডিউ রোগ, অর্থাৎ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা ফুটফুট দাগ চলে আসা। স্ক্রিন উপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ধরনের রোগ যদি আপনার গাছের পাতায় চলে আসে কিংবা এই ধরনের রোগ যদি গাছের পাতায় আসা আসা ভাব তৈরি হয়, তো অবশ্যই আপনারা এই প্রোডাক্টকে ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্ট ব্যবহার করার নিয়মটা বলে দিই। 1 লিটার জলে আপনাকে 3 গ্রাম করে স্প্রে করতে হবে, সপ্তাহে একবার করে। এইভাবে পরপর 3 বার স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে, তাহলে এই রোগ থেকে আপনার গাছ মুক্তি পেতে পারে। আরো কিছু আপনাদেরকে দেখাবো। একটা এটাও আপনার ডাউনি মিলডিউ রোগ, অর্থাৎ পাতায় দাগ চলে আসা। এই ধরনের রোগ লক্ষণ প্রায়শই গাছের পাতায় দেখা যায় এবং আমার চাষি ভাইরা বুঝতে পারে না যে এই রোগের কি মেডিসিন ব্যবহার করতে হবে। তো আজ আমি আপনাদেরকে এই রোগটা দেখিয়েছি এবং বলবো যে এই রোগ দেখা দিলে আপনারা সাপিলাইজার ব্যবহার করতে পারেন। এরপর আর একটা স্ক্রিনের ছবি এসছে। এখানে মূলত দুটো রোগ একই পাতায় দেখা দিচ্ছে। একটা হলো ডাউনি মিলডিউ, যেটা হলুদ মতো এই অ্যারো চিহ্নের সামনে, এবং আর একটা হলো পাউডারি মিলডিউ, অর্থাৎ গাছের পাতায় পাউডার চলে আসা। এই ধরনের রোগ দেখা দিলেই আপনারা সাপিলাইজার ব্যবহার করতে পারেন, কিংবা এই ধরনের রোগ দেখা দেওয়ার আগেও আপনারা সাপিলাইজার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার চাষি ভাইরা একটা বিষয় প্রায় ভুল করে থাকে, সেটা হলো সঠিক রোগ নির্ণয় না করে তারা ফাঙ্গিসাইড ব্যবহার করে ফেলে। সেই কারণে আমি আপনাদেরকে সঠিক রোগ দেখিয়ে এবং তার চিকিৎসার কথা বলবো। অবশ্যই আপনাকে 3 বার স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে একবার করে। এই একটা রোগ, যেটা এই গাছের পাতায়, যে কোনো গাছের পাতায় এই ধরনের রোগ দেখা দিলেই আপনারা সাপিলাইজার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমের পাতায় এই ধরনের রোগ চলে, সেটা মরিচা রোগ বলা হয়ে থাকে। গাছের পাতায় কালো স্পট, এই ধরনের রোগ দেখা দিলে কিংবা দেখা দেওয়ার পরেও আপনারা সাপিলাইজার ব্যবহার করতে পারেন। রোগগুলো বন্ধুরা নির্ণয় করে নিন যাতে আপনাদের সুবিধা হয়। এই স্ক্রিনে কিছু রোগ আপনাদেরকে, কিছু সবজি গাছে কিছু ফসলের পাতার উপরে যে রোগগুলো দেখতে পাচ্ছেন, এইসব সব রোগ দেখা দেওয়ার মাত্রই আপনারা সাপ্লিমেন্টার ব্যবহার করতে পারেন। একটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো, রোগ পুরোপুরি দেখা দেওয়ার আগে যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে একটা কাজটা ভালো হবে।
তো বন্ধুরা, প্রথমে যে কথা বলেছিলাম সাপিলাইজার ব্যবহার মূলত দুটো পদ্ধতিতে। একটা হলো সারের সাথে, একটা হলো স্প্রে করে। এত সময় দেখি যে সারের সাথে ওই স্প্রে করে কিভাবে করতে হবে, কিন্তু মূলত যদি আপনার গাছের গোড়ার শিকড়ে যদি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে আপনি কোনো স্প্রে করে রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ইউরিয়া সারের সাথে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে। অর্থাৎ 1 কেজি ইউরিয়া সারের সাথে 10 গ্রাম করে সাপিলাইজার মিশিয়ে সেই অনুপাত নিয়ে আপনাকে মাটিতে প্রয়োগ করতে হবে, দিয়ে জলসেচ দিয়ে দিতে হবে, যেন এই সাপিলাইজার ঠিক গাছের গোড়াতে চলে যায় এবং শিকড়ের সংস্পর্শে চলে যায়। শিকড়ের সংস্পর্শে গেলে আপনার শিকড় ঠিক হয়ে যাবে। মূলত স্ক্রিনের উপরে এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের উপরে এই ছবিগুলো আপনারা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছে, সেই কারণে গাছের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। যেমন অনেক সময় দেখা যায় যে গাছের আপনি সার প্রয়োগ করছেন, জ্যামিতি অনুখাদ্য প্রয়োগ করছেন, অথচ গাছের বৃদ্ধি আসে না, গাছের পাতা সবুজ নেই। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে গাছের গোড়া তাড়াতাড়ি শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। সেক্ষেত্রে আপনাকে সাপিলাইজার ইউরিয়া সারের সাথে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে। এইভাবে 2 বার প্রয়োগ করতে হবে, তাহলে আপনার ঠিক হয়ে যাবে গাছ। স্ক্রিনের উপরে এই ছবি থেকে বুঝতে পারছেন এই গাছের শিকড়টা বিভিন্ন ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়েছে, যে কারণে এরা মাটি থেকে প্রয়োজনীয় অনুখাদ্যকে শোষণ করতে পারছে না এবং গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং শিকড় ফুলে যাচ্ছে এবং শিকড় নষ্ট হয়ে যাচ্ছে। এটা